ঢাকা শহরে সারা বছরই বিভিন্ন সড়কে খোরাখুরির কাজ চলতে দেখা যায়। এবার রাজধানীর পল্টন থেকে রমনা থানা পর্যন্ত জরুরি বৈদ্যুতিক লাইন স্থানান্তরের জন্য নতুন করে রাস্তা খোঁড়ার কাজ শুরু হয়েছে, যা জনদুর্ভোগ আগের তুলনায় কিছুটা বাড়িয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগকৃত ঠিকাদার প্রতিষ্ঠানে শ্রমিকরা পল্টন মোড় থেকে এ কাজ শুরু করেন। কাকরাইলের দিকে সেগুনবাগিচা মোড় পর্যন্ত সড়কের এক পাশের বড় অংশ ইতোমধ্যে খোঁড়া হয়েছে। এমনিতেই তুলনামূলক সরু এই সড়কটিতে প্রায়ই যানজট লেগেই থাকে। এখন এক পাশ খোঁড়ার কারণে রাস্তা আরও সংকুচিত হয়েছে, ফলে যানজটের আকার আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে কাকরাইল মোড় থেকে সেগুনবাগিচার ভেতর দিয়েও আরেকটি লাইনের খোঁড়াখুড়ি কাজ চলছে। মূলত মাটির নিচ দিয়ে উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক লাইন স্থানান্তরের জন্যই এই খনন কাজ করা হচ্ছে। ডিপিডিসির এই প্রকল্পের কাজ পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান মুন্সি এন্টারপ্রাইজ। ঠিকাদার প্রতিষ্ঠানের এক সুপারভাইজার বলেন, এটা হলো কেবিল লাইনের কাজ। কেবিল লাইন লিঙ্ক করতে আছে নয়বল্টন মোড়ের তন কারকাল পর্যন্ত এটা কেবিল বসবো। জরুরি বৈদ্যুতিক লাইন স্থানান্তরের কাজ গত 13 এপ্রিল শুরু হয়েছে এবং তা আগামী 3 মে পর্যন্ত চলবে। বর্তমানে 2 শিফটে কাজ চলছে, তবে মাটির নিচে বিভিন্ন ধরনের তার ও লাইন থাকায় কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তবু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।